আসলে একজন মৃত্যুর পর তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে তার ক্ষমা। আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। আপনাদের এই দোয়া যেন মামুন রেজার পরকালকে আল্লাহর কাছে কবুল করেন। আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলে, যে চলে গেছে তাকে আর আমরা কখনোই পাবো না, আর এটাই প্রকৃতির নিয়ম। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের কারোর দোয়া যদি কবুল হয়ে যায়, আমার ছোট ভাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহর রহমত পাবে। আমরা আমাদের পরিবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই জন্য, যেন পরকালে সবচেয়ে ভালো জায়গাটা সে থাকে। তার অনেক দোষ হয়তো আপনাদের চোখে পড়েছে, অনেক ছোটোখাটো ঋণ থাকতে পারে আপনাদের কাছে, আর্থিক অথবা মানবিক অথবা ব্যবহার। আমি আপনাদের কাছে নিবেদন করব, প্রার্থনা করব, আপনাদের নিজস্ব গুণাবলী দিয়ে, আপনাদের মানবিকতা দিয়ে এখানে যে আলোচনা হলো, হয়তো সব সত্য না, হয়তো সত্য। আপনারা যে আলোচনা শুনলেন, এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর কথা হয়েছে, তার জন্য আমাদের পরিবার সম্মানিত হয়েছে, মামুন রেজা সম্মানিত হয়েছে। আমি আপনাদের কাছে আবারও নিবেদন করব, অন্তত এই ওসিলায় আপনারা তাকে ক্ষমা করে দিবেন। কবর জগৎ থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে শুরু করে বেহেশতে প্রবেশ পর্যন্ত যেন আল্লাহ তার প্রতি সার্বিক রহমত নাজিল করেন। যে স্বপ্নগুলো সাংবাদিকতা অথবা তার পেশা, বিভিন্ন রকম পেশার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, সকলে তাকে ক্ষমা করবেন। আসলে একজন মৃত্যুর পর তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে তার ক্ষমা। আমরা যারা তার সাথে ছিলাম, এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। আর কিছু সুপারিশ আমার আছে, সেটা হচ্ছে মামুন রেজার একটাই সন্তান, মোহাম্মদ জাওয়াদ রেজা। আমার বাবার দেওয়া নাম মামুন রেজার সাথে জাওয়াদ রেজা। যেভাবে মামুন রেজা ফ্রি অ্যাক্সেসে আজকের এই প্রেস ক্লাবে অনুপ্রবেশ করত, জাওয়াদ রেজা যেন আপনাদের কাছে সকলের সন্তান হয়ে আপনাদের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রামে আপনাদের অতিথি হতে পারে। তাহলে আসলে আজকের এই স্মরণ সভা স্মরণীয় হয়ে থাকবে, এই আশা রাখি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মিডিয়া জগৎ আসলে শুধু বাংলাদেশ অথবা খুলনার মধ্যে সীমাবদ্ধ নয়। আজকে যখন চ্যানেল 24-এ খবর হয়, পৃথিবীর একদম শেষ কোণা থেকে, উত্তর গোলার্ধে থেকে দক্ষিণ গোলার্ধ পর্যন্ত কিন্তু সকলেই সে খবর আজকের এই ইন্টারনেট জগতের মাধ্যমে দেখতে পায়। অতএব আমি বলবো যে সাংবাদিকদের যেন ভিতর যেন কোনো সংকীর্ণতা না থাকে।